পাবলিক পরীক্ষাগুলোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব। প্রত্যেক বছরই লিঙ্কিং ভার্ব থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, কিন্তু অধিকাংশ স্টুডেন্টসরাই তোমরা ভুল করে আসো। আজকের ভিডিওতে সহজ টেকনিকে এই লিঙ্কিং ভার্বের বিষয়টা আলোচনা করব একটি এক্সাম্পলের মাধ্যমে। দেখো, এটা একটা বিগত সালের প্রশ্ন। এখানে বলা আছে, দেখো, দ্য বয় ওয়েন্ট ম্যাড, হিয়ার ওয়েন্ট ইজ আ ড্যাশ ভার্ব। তাহলে দেখো, এখানে অপশনে দেওয়া আছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব নাকি স্ট্যাটিক ভার্ব। আমরা কিভাবে লিঙ্কিং ভার্ব সহজে আইডেন্টিফাই করতে পারি সেই বিষয়টা একটু জেনে নেই। তোমরা মাথায় রাখবে, দেখবা যে যদি বাক্যের সাবজেক্ট এবং দেখো যে কমপ্লিমেন্ট, দেখো কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং দেখো সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে, দেখো মাঝে কি বসে, লিঙ্কিং ভার্ব বসে, দেখো লিঙ্কিং ভার্ব বসে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে কি বসে, দেখো যে লিঙ্কিং ভার্ব বসে, দেখো লিঙ্কিং ভার্ব বসে। তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে কি বসে, লিঙ্কিং ভার্ব বসে। তোমাদের এই বিষয়টা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু তোমরা উত্তর করতে পারবে না। এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, অর্থাৎ এই সাবজেক্ট এবং এই ভার্বের পরের বিষয় যদি কি হয়, দেখো যে একই হয়, অর্থাৎ এই সাবজেক্ট সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য হয় তাহলে সেটা কি হয়ে যায়, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং এই সাবজেক্ট কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব সেটাই হচ্ছে কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। যেমন দেখো, এখানে একটি প্রশ্ন যেটা আমরা আলোচনা করলাম, দা বয় ওয়েন্ট ম্যাড। তাহলে দেখো এই দা বয় তো হচ্ছে দেখো ম্যাড, দেখো এই দা বয় হচ্ছে ম্যাড, অর্থাৎ দেখো যে ছেলেটি পাগল হয়ে গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো ম্যাডটাকে এ দা বয়। তাহলে দেখো এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে দেখো কমপ্লিমেন্ট। দেখো সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের দেখো যে মাঝে বসেছে হচ্ছে এই ওয়েন্ট, এই ওয়েন্টটাই হচ্ছে কি ভার্ব, দেখো যে লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে ট্রানজিটিভ হবে না, ইনট্রানজিটিভ হবে না, স্ট্যাটিভ হবে না, আমাদের কি উত্তর হবে, দেখো লিঙ্কিং ভার্ব উত্তর হবে। তাহলে মাথায় রাখবে যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব বসে সেটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এই লিঙ্কিং ভার্ব পাবলিক পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যদি অ্যাডমিশন সিকার্স হয়ে থাকো বা জব সিকার্স হয়ে থাকো, অবশ্যই তোমাদের এই লিঙ্কিং ভার্ব সম্পর্কে আইডিয়া থাকতেই হবে।